ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। লং টার্ম মিনস মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা এখন অ্যাট প্রেজেন্ট আন্ডার ভ্যালু চলছে বলতে পারেন। কোম্পানিটা চলছে কততে? 3467টিতে। লাস্ট ট্রেডিং সেশনে 0.76% একটা আপসাইড মুভমেন্ট দেখেছি, যেখানে আমরা যদি কোম্পানিটার লাস্ট এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে। এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে 3.5%-এর কাছাকাছি। লাস্ট বলতে পারেন যে মার্কেট যখন গিরাওয়াট শুরু হয়েছিল তার আগে থেকেই কোম্পানিটা পড়তে শুরু করেছিল। পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার 2 এর রেজাল্ট, যেখানে কোম্পানিটা কোয়ার্টার 2 এর রেজাল্ট কিন্তু অতটা ভালো প্রেজেন্ট করেনি। তো এই কোম্পানিটা আমরা যদি লাস্ট 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন প্রায় 200%। মার্কেট ক্যাপ কত? 3 লাখ কারোর ওপরে। তো 3 লাখ কারোরের ওপরে একটা কোম্পানি, যে কোম্পানিটা লাস্ট এক বছরে নেগেটিভ রিটার্ন দেওয়ার পরেও 5 বছরে 200% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কোম্পানিটার কতটা পোটেনশিয়াল আছে মুভমেন্ট দেখানোর বা রিটার্ন বানিয়ে দেওয়ার। যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 81,102% রিটার্ন দিয়েছে। কবে থেকে? 1999 সাল থেকে। তো 1999 সাল থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত? 811% রিটার্ন বানিয়ে দিয়েছে। অর্থাৎ 1999 সালে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন, এই কোম্পানিটা আপনাকে 8,11,00,000 রিটার্ন জেনারেট করে দিত। সেরকমই কোম্পানি। এবার বলতে পারেন কোম্পানি এতটা দৌড়েছে, ভবিষ্যতে দৌড়াবে, সেরকমই কিন্তু কোম্পানিটার বিজনেস। তো চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে দেখুন 6,700, 7,400, 7,400টা কোথায় এসছে? 9,200, 11,900, 14,300। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যার জন্য কোম্পানির রিজার্ভ বাড়ছে। লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে 3,139 করোড় মতন বোরিং রয়েছে। অর্থাৎ কোম্পানিটার কিন্তু লং টার্ম বোরিং রয়েছে, যেখানে রিজার্ভ রয়েছে তার থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম বোরিং রয়েছে। শর্ট টার্ম বোরিং 7,608। তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম এর জন্যই নাম রাখা হয়েছে যে এক বছরের মধ্যে এটা শর্ট আউট হয়। আর কোম্পানি বোরিং নিয়ে কী করছে? কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। যেখানে ক্যাশ দেখলেও দেখাবে কোম্পানির কাছে ক্যাশ কত আছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখাবে কোম্পানির কাছে 805 কারোর মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির বিজনেস দেখলে দেখা যাবে 5 বছর আগে কোম্পানি 20,156, আগের তারপরে 2021-এ 20,783, সেটা 27,400, 27,400টা 38,500, 47,600। তো কোম্পানির রেভিনিউ বাড়ছে, শুধু বাড়ছে না স্যার, লাফিয়ে বাড়ছে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি তাহলে দেখা যাবে দেখুন কোম্পানি 5 বছর আগে কী করেছিল? 1,517, সেটা 2021-এ কমেছিল। সে কমার পিছনে কারণ আমরা সবাই জানি কোভিড। তারপরে দেখুন কোম্পানি কামব্যাক করেছে। ভালো কোম্পানির এটাই হচ্ছে বৈশিষ্ট্য। 2,180, সেটা 3,333, 3,500। তো কোম্পানির রেভিনিউর সাথে কোম্পানির প্রফিটও কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর 2024 প্রোমোটার কত? 52.9% স্টেক হোল্ড করছে। অর্থাৎ প্রোমোটার 50%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 18.2, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.5। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দুজনে মিলে অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রায় 30%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। যেখানে পাবলিককে দেখলে দেখায় পাবলিক 17% রয়েছে, আদার্স 0.1% রয়েছে। তো স্যার অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে প্রোমোটার এফআইএসডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? 82%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস। যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখাবে দেখুন মিউচুয়াল ফান্ড 6.20%, 46টা মিউচুয়াল ফান্ড। এসবিআই 1.59% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 17.69%, 864টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার মধ্যে দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করছে? 4.17%, 30টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম এখানে,
যেখানে রিজার্ভ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যথেষ্ট ভালো স্টেক হোল্ড করছে এবং প্রোমোটারও কিন্তু ভালো সংখ্যক স্টেক নিয়ে রয়েছে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। কোম্পানিটার নাম কি? আমরা সবাই জানি কোম্পানিটাকে। কোম্পানিটার নাম হচ্ছে টাইটান, টাটা গ্রুপের একটা কোম্পানি। যে কোম্পানিটা মেন বিজনেস যদি বলেন জুয়েলারি, কারণ আমরা সবাই জানি টাইটানের ঘড়ি পাই, যে আমরা সবাই ভাবি যে টাইটানের মেন বিজনেস হচ্ছে ঘড়ি। না, টাইটানের 85% বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ডের। তানিস্ক হচ্ছে টাইটানের ব্র্যান্ড, যেখানে টাইটান ওয়াচ বা টাইটান আই কেয়ার, বেল্ট এসবও রয়েছে কোম্পানির বিজনেস। সেখান থেকে জাস্ট অনলি ফর 15 থেকে 10% রেভিনিউ জেনারেট হয়। টোটাল 85% থেকে 90% রেভিনিউ জেনারেট হয় কোথা থেকে? জুয়েলারি এবং ডায়মন্ড থেকে। তো কোম্পানিটার মেন বিজনেস কিন্তু সেটাই। তো কোম্পানিটা লাস্ট 1 বছর নিচে আসার পিছনে কারণ কি? লাস্ট 1 বছরে যদি আমরা দেখি কোম্পানিটা নিচে এসছে, নিচে আসার পিছনে যদি কারণ খুঁজতে যান, তাহলে কোম্পানিটার রেজাল্ট, যেখানে রেজাল্ট মার্কেট যা এক্সপেক্ট করছে সে অনুযায়ী রেজাল্ট করেনি। কেন করেনি? কারণ জুয়েলারির কন্টিনিউয়াসলি দাম বাড়ছে। যেহেতু জুয়েলারির দাম বাড়া মানে কোম্পানিটার খরচা বেড়ে যাওয়া। তো কোম্পানিটার খরচা বেড়ে যাওয়া মানে কোম্পানিটার প্রফিটে তেমনভাবে প্রফিট জেনারেট করতে পারেনি, অর্থাৎ প্রফিটে ইম্প্যাক্ট পড়েছে। আর স্বাভাবিকভাবেই যখন আমরা দেখছি জুয়েলারির দাম বাড়ছে, তখন যে ভাবছে কোনো একটা অর্নামেন্ট কিনবেন, একটু সোনার দাম কমুক তারপর কিনবো। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতি কটা জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলোর লাস্ট 1 বছরে এরকমই প্রবলেম হয়েছে। তো এই কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি প্রবলেম নয়, কোম্পানিটা সুযোগ দিচ্ছে বাই করার, যেখানে এই প্রবলেমটা মানুষ এখন কিন্তু নিয়েছে। কারণ জুয়েলারি, সোনার দাম, গোল্ডের দাম কিন্তু আর কমবে না, এই জায়গায় থাকবে। ফেস্টিভ্যাল সিজন চলছে স্যার, তো ফেস্টিভ্যাল সিজনে কিন্তু ব্যাপক পরিমাণে অর্নামেন্টের বাই হয়, যেখানে ফেস্টিভ্যাল সিজনের সাথে সাথে ওয়েডিং সিজনও চলছে। তো Q3 এই কোম্পানিটা কিন্তু ব্যাপক রেজাল্ট করতে পারে। তো এই কোম্পানিটা আমি আগেও বলেছি আপনাদেরকে, এখনও বলছি, আন্ডার ভ্যালু চলছে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন 3886 হাই মেরেছে, সেখান থেকে এখন কোম্পানিটা চলছে কত? 3467-তে। তো স্যার এটাই সঠিক সময় বাই করার, কারণ কোম্পানি কিন্তু সুযোগ দিচ্ছে, এই সুযোগ বারবার কোম্পানি দেয় না। এরকম পরিস্থিতি আগে অনেক হয়েছে, গোল্ডের অনেকবার ওঠানামা হয়েছে, তাও কিন্তু কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। যেখানে কোভিডের সিচুয়েশনে কোম্পানি পড়েছে প্রায় 45% থেকে 50% পড়েছে। এখানে লেমন ব্রাদার্সের সময় কোম্পানিটা পড়েছে, আরও অনেকবার কিন্তু কোম্পানিটা নিচে এসছে। তাই বলে এই নয় যে কোম্পানিটার বিজনেস শেষ হয়ে গেছে। তো এই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, নিফটি 50-র কোম্পানি। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। স্যার মার্কেট ক্যাপ একটু আগে দেখেছি 3800 হচ্ছে মার্কেট ক্যাপ। পিটা একটু হাই রয়েছে, কারণ প্রফিটটা ভালো জেনারেট করলে পিটা আবার নিচে চলে আসবে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 22.7, রিটার্ন অন ইকুইটি 32.1, দুটো ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু 1 আছে মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। দেখুন এই যে পি রেশিওটা কিন্তু প্রফিটের ওপর, প্রফিট যদি এবার ভালো করে সঙ্গে সঙ্গে পি কিন্তু অনেকটাই কমে যাবে। তো পি নিয়ে অতটা ভাবার কিছু নেই। যেটা স্যার একটু আগে বলছিলাম যে অ্যাজ পার মার্কেট ক্যাপ টাইটান ফার্স্ট 1 নম্বর কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। তারপরে কি আছে? কল্যাণ জুয়েলার্স, তারপরে আছে পিএন জুয়েলার্স, তারপরে পিসি চন্দ্র রয়েছে, তারপরে সেনকো গোল্ড রয়েছে। তো এগুলো হচ্ছে পরের কোম্পানি। মেন বিজনেস 1 নম্বর কোম্পানি হচ্ছে টাইটান। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখতে পারবো 10 বছরে 17%, 5 বছরে 21%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 17%। তো সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 17, 20, 54 এবং -2 হওয়ার পিছনে কারণ বলেছিল যে গোল্ডের দাম বাড়ার জন্য কোম্পানির বিজনেসে কিছুটা এফেক্ট হয়েছে, কারণ মেন র ম্যাটেরিয়ালস হচ্ছে গোল্ড অর্নামেন্টের। দেখুন স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 25% হারে রিটার্ন দিচ্ছে, 10 বছরে 25%, 5 বছরে 24%, 3 বছরে 13%, কারেন্ট 1 বছর 1.5 বছরে কোম্পানি গোল্ডের দাম বাড়ার জন্য কোম্পানি স্টক সিজিআর গ্রোথটা নেগেটিভ এসছে। রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 26, 27, 30, 33। তো স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি,
লং টার্মে বাই করে পোর্টফোলিওতে রেখে দেওয়ার মতন কোম্পানি, যে কোম্পানিটা চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন এবং আরামসে কোম্পানিটা হোল্ড করতে পারেন। এই কোম্পানিটা আপনাকে ভালো ক্যাপিটাল গেন জেনারেট করে দেবে। তো সেরকমই একটি কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা কিন্তু শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। ইউকে বলুন, ইউরোপে বলুন, নর্থ আমেরিকা বলুন, বিশেষ করে আমেরিকায় বলুন বা সৌদি আরব বলুন, সেখানেও কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে তার বিজনেসটাকে ছড়াচ্ছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাই, আন্ডার ভ্যালু রয়েছে, তার জন্য আলোচনা করলাম। টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজের অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।